জি স্যার। এটা দেখছো বাবা? দর্শক। দর্শকায়ন দেখছো কি? জি স্যার, দেখছিলাম বিক্রিয়ায় যে ইলেকট্রন আদান প্রদান করে না, হ্যাঁ, তাকে হ্যাঁ। দর্শক বলে। আচ্ছা, তাহলে আমরা একটা বিক্রিয়া লিখি। আচ্ছা, তাহলে আমরা হলো তাহসিনের কথা অনুসারে বুঝলাম যে সকল আম, যৌগ বা মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বা বিক্রিয়া অংশগ্রহণ করার পরে অপরিবর্তিত থাকবে, এটা হলো দর্শকায়ন। অর্থাৎ যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এরা হলো দর্শকায়ন, তাই নয়? সোজা বাংলা কথাই হলো যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অংশগ্রহণ করে না, তাদেরকে দর্শকায়ন বলছি আমরা। দর্শক আয়ন বলে, এটা আমরা বলি। অথবা বিক্রিয়ায় অংশগ্রহণ করার পরও অপরিবর্তিত থাকে। আবার আমরা এটা বলতে পারতেছি বিক্রিয়ায় অংশগ্রহণ করার পর অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকবে, বা বিক্রিয়ায় অংশ নেবে না। বিক্রিয়ায় কি নিবে না? অংশ নেবে না, অংশ নিবে না। তাকে কি বলি আমরা? দর্শকায়ন। দর্শকায়ন বলে। এইটা ছিল কথা। তো এইটা নিয়ে কারো তো কোনো কনফিউশন নাই, আছে কি? এখন যদি কনফিউশন না থাকে, তাহলে আমরা একটু বলতেই পারি। আমরা এরকম বলতে পারি, সিলভার নাইট্রেট আর আমরা যদি বিক্রিয়া দিই সোডিয়াম ক্লোরাইড, তাহলে আমাদের এখানে হবে সোডিয়াম নাইট্রেট আর এখানে হবে সিলভার ক্লোরাইড। এখন এই বিক্রিয়াটিতে দর্শক আয়ন কোনটা? কারো কোনো ধারণা আছে বা আইডিয়া আছে? কেউ কিছু জানো কি জানো না, খালি আমাকে একটু ইনফর্ম দাও। না স্যার। এটা তোমরা জানো না, তাই না? আচ্ছা, গুড। আমাদের সাথে কি রিজা সাহেব আছো? জি স্যার, আছি। এটা কি স্যার? এটা কোনটা হইতে পারে বা এটা কোনো ধারণা আছে কিনা? না স্যার, ধারণা। তাহসিনার কাছে একটু যাই বাবা। এটা কোনটা হইতে পারে, ধারণা আছে কিনা? তাহসিনা। আচ্ছা, যদি ধারণা না থাকে আমরা বলি, এই বিক্রিয়াটিতে মানে এই বিক্রিয়াটিতে দর্শক আয়ন হিসাবে আছে যে সোডিয়াম আয়ন আর এই যে NO3 নাইট্রেট আয়ন। NO3 নাইট্রেট আয়ন, এই দুইটা আছে দর্শক আয়ন হিসাবে। এখন কিভাবে, এই তো কোশ্চেন। আমি একটু 1 মিনিটে তোমাদেরকে বলার চেষ্টা করি যে কেন দর্শক আয়ন কোনটা আর কোনটা দর্শক আয়ন নয়। এখন এই যেটা দেখো, এখানে সিলভার নাইট্রেট, আমরা একটু কালারটা পরিবর্তন করি। এই যে সিলভার নাইট্রেট আর সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করার ফলে আমাদের সোডিয়াম নাইট্রেট আর সিলভার ক্লোরাইড হয়েছে। তাহলে এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সিলভার নাইট্রেট সোডিয়াম ক্লোরাইড সবাই বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে, আর আমরা বলছিলাম যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না এটা হবে দর্শক আয়ন। তো এখন তোমাদেরকে একটা জিনিস আমি বলি, যেগুলো দর্শক আয়ন হবে এটার কিছু আহ বিষয় তোমাদেরকে একটু জানলে বুঝতে পারবো যে আসলে এটা দর্শক আয়ন হবে কিনা। তো দর্শক আয়ন হবে কি হবে না এটা বোঝার জন্য আমাদের কিছু টিপস, নোটিশ বোর্ড তোমরা লিখে রাখতে পারো। এটা সচরাচর বোঝা যায় না। এই দর্শকায়ন চেনার 1 নাম্বার উপায় হলো, যদি বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়াতে লক্ষ্য করব, এই রাসায়নিক বিক্রিয়াটিতে যদি লক্ষ্য করে আমরা দেখি যে কোনো অর্ধক্ষেপ পড়েছে, অর্ধক্ষেপ পড়েছে। তারপরে ধরো
এইটা কোনো গ্যাস উৎপন্ন হয়েছে, কোনো গ্যাস উৎপন্ন হয়েছে, বা এইটাতে ধরো যে কোনো কঠিন পদার্থ তৈরি হয়েছে, কোনো কঠিন পদার্থ তৈরি হয়েছে, পদার্থ তৈরি হয়েছে, তৈরি হয়েছে, অথবা ধরো যে এটা স্থায়ী কোনো যৌগ তৈরি হয়েছে। কি যৌগ? স্থায়ী কোনো যৌগ। এই কয়টা যদি যেগুলো তৈরি হবে এগুলো দর্শকায়ন হবে না, এইটা ছাড়া বাকি যারা থাকবে সেগুলো দর্শকায়ন। যদি অর্ধকেপ পড়ে তার মানে ও বিক্রিয়া করেছে, যদি গ্যাস উৎপন্ন হয় তার মানে বিক্রিয়া করেছে, কঠিন পদার্থ তৈরি হয়েছে তার মানে বিক্রিয়া করেছে, স্থায়ী কোনো যৌগ তৈরি হয়েছে বিক্রিয়া করেছে। তাহলে এই জায়গাগুলোই হবে কি আয়ন? দর্শক আয়ন। আমরা একটু বোঝার চেষ্টা করি। এই বিক্রিয়াটিতে সিলভার, এই যে সিলভার ক্লোরাইড, একটা একটা অর্ধকেপ তৈরি হয়, যেটা অর্ধকেপ চিহ্ন দেওয়া নাই, কিন্তু সিলভার ক্লোরাইডটা কি তৈরি করেছে? অর্ধকেপ তৈরি করেছে। যেহেতু কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি এরকম এস বা নিচে তীর চিহ্ন থাকে, আমরা বলি এই বিক্রিয়াটা হলো অর্ধকেপ বিক্রিয়া। তো এই অর্ধকেপ ছাড়া বাকি থাকে কি? সোডিয়াম আর নাইট্রেট। এই জন্য সোডিয়াম আর নাইট্রেট হচ্ছে কি বিক্রিয়া? দর্শক আয়ন। আর সিলভার আর ক্লোরাইডের কি পড়েছে? অর্ধকেপ। সিলভার ক্লোরাইড একটা অর্ধকেপ তৈরি হয়, এই জন্য এটা হলো, এটা হচ্ছে বিক্রিয়া অংশগ্রহণ করেছে, এই জন্য এটা দর্শক আয়ন নয়। আমরা আরো দু একটা উদাহরণ দেখতে পারি, ধরো আমাদের কাজের সুবিধার্থে আমরা আরো দু একটা উদাহরণ দেখতে পারি। এখানে আমরা বলতে পারি নাইট্রিক অ্যাসিড, এবং আমরা এখানে বলতে পারি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড এইটাকে যদি আমরা বিক্রিয়া দিই তাহলে আমাদের উৎপন্ন হয় সোডিয়াম নাইট্রেট, আর এখানে H2O পানি। দেখো এইখানে একটা বিষয় যদি আমরা লক্ষ্য করি এখানে, তাহলে আমরা এটা বুঝতে পারবো খুব ভালো করে। এইখানে এইচ আর এইখানে ওইচ বিক্রিয়া কিন্তু করে পানি উৎপন্ন হয়েছে, যা একটা স্থায়ী যৌগ। স্থায়ী যৌগ, এরকম যদি স্থায়ী যৌগ তৈরি হয় তাহলে এইটা দর্শকায়ন হবে না। তাহলে দর্শকায়ন কি? সোডিয়াম আর নাইট্রেট, সোডিয়াম আর হলো NO3 নাইট্রেট। আমরা আরো একটা উদাহরণ দিয়ে পরিষ্কার করি জায়গাটা। আমরা আরো দু একটা উদাহরণ দিতে পারি, যেমন হচ্ছে 3 নম্বর উদাহরণ দেই। আমরা এইখানে বলতে পারি যে এই সেল, আর এইখানে আমরা বলি কি দেয়া, যে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়া করলে কি হবে? NaCl, আর এইখানে হবে পানি। এইখানে পানি যেহেতু স্থায়ী যৌগ, তার মানে এটা এই দর্শকায়ন হবে না, দর্শকায়ন হবে কি? NaCl। তাহলে Na প্লাস হয় আর Cl মাইনাস হয়, এটা এই দুটো হবে দর্শকায়ন। আমরা আরো একটা উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে লেড নাইট্রেট। লেড নাইট্রেট NO3, লেডের যোজনী 2। আর লেড নাইট্রেটের সাথে আমরা কি দিতে পারি? পটাশিয়াম আয়োডাইডে বিক্রিয়া দিতেই পারি। তাহলে পটাশিয়াম নাইট্রেট KNO3, আর এখানে PbI2। এই যে PbI2টা হচ্ছে আমাদেরকে অর্ধকেপ তৈরি হয়, বা এখানে এস লেখা থাকে, যে কারণে এটা বিক্রিয়া অংশগ্রহণ করেছে আর এটা অংশগ্রহণ করে নাই। তাহলে এটা কে আর NO3। এখন তোমরা আমাকে একটু বলো যে আমি এতক্ষণ পর্যন্ত তোমাদেরকে যেটা বোঝাইলাম বুঝতে পারছো কি পারো নাই? দর্শকায়ন নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি না স্যার। কোশ্চেন নাই বাবা। আমরা এবার এইখানে একটু আসি। তোমরা এবার আমাকে একটু বলবা এই বিক্রিয়াটার ক্ষেত্রে দর্শকায়ন কোনটা? দেখতে পাচ্ছ বিক্রিয়াটা? স্যার নাইট্রোজেন ক্লোরাইড না? নাইট্রোজেন বলতে এনেতে সোডিয়াম, সোডিয়াম ও ক্লোরাইড। সোডিয়াম, স্যার সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, যে বলছি স্যার সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হবে দর্শকায়ন। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা বিভাজিত করি, এই যে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে দুটো জিনিস পাই, একটা হলো সোডিয়াম আর একটা হচ্ছে ক্লোরিন। এই দুটো হলো দর্শকায়ন। আর এই যে হাইড্রোজেন আর ওএইচ মিলে টোটালি পানি তৈরি হয়ে গেছে, যেটা একটা স্থায়ী যৌগ। তাহলে এইটা দর্শকায়ন হবে না, বাকি যেটা থাকলো সেটা হলো দর্শকায়ন। কারো কোনো কনফিউশন নাই? না স্যার, এবার গুড। হয়ে গেছে। আচ্ছা, আমরা স্যার আমার তারপর, আপনার কাছে একটা আছে। হ্যাঁ তামিম সাহেব বলো। স্থায়ী যৌগ বলতে কি বোঝানো হচ্ছে? স্থায়ী যৌগ বলতে একবারে সম্পূর্ণরূপে, দেখো এখানে হাইড্রোজেন আছে আর এখানে কি আছে? ওএইচ আছে। এই হাইড্রোজেন আর অক্সিজেন, সরি, হাইড্রোজেন আর ওএইচ পরস্পরের সাথে বিক্রিয়া করে পানি তৈরি হয়েছে না? জি স্যার। তা পানি একবারে কি একটা স্থায়ী যৌগ না? পানি স্থায়ী।
স্থায়ী বলতে একবারে তার একটা অস্তিত্ব থাকবে আর কি, বোঝা গেছে কিনা? আচ্ছা, আর এখানে ইলেকট্রন আদান প্রদান হয় না কিভাবে? ইলেকট্রন আদান প্রদান হয় না কিভাবে, দেখো এই যে NaCl আছে না, জি স্যার। NaCl এর এখানে কি অবস্থায় আছে, একিউ। হুম। একিউ মানে অ্যাকুয়া রেজিয়া, জলীয় দ্রবণ হয়ে আছে, যে কারণে আমি আয়ন হিসেবে লিখতেছি NaCl। এইখানেও দেখো Na প্লাস, আর এখানে Cl মাইনাস, এখানেও প্লাস, এখানেও মাইনাস, এখানেও প্লাস, এখানে মাইনাস। কোনো আদান প্রদান হয়েছে? হয়নি। আমরা আদান প্রদানে যাচ্ছি না। হৃদয় হাসান, একটু আঁকাঝোঁকা বন্ধ করতে হবে বাবা। তামিম সাহেব, সোজা বাংলা কথা বলি, মন দাও। জি স্যার। বাংলা কথাটা হলো, আমরা দর্শকায়ন চিনবো সোজা বাংলা কথা, যে যদি যেটা অর্ধকেপ পড়বে, কি পড়বে? অর্ধক্ষেপ। অর্ধক্ষেপ পড়বে, মন দাও। অর্ধক্ষেপ যেটা পড়বে, অর্ধক্ষেপ। তারপরে গ্যাস উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে? গ্যাস। আমি সব করে দিচ্ছি। তারপরে ধরো কোনো কঠিন পদার্থ উৎপন্ন হবে, কি উৎপন্ন হবে? কঠিন পদার্থ, কঠিন পদার্থ। তারপরে ধরো যে স্থায়ী যৌগ, যেমন পানি, যার অস্তিত্ব থাকবে আর কি, এইরকম যদি উৎপন্ন হয়, এই চারটা মোটামুটি একবারে মূল থিম ধরে রাখো। এইরকম এগুলো যেগুলো উৎপন্ন হবে, এরা দর্শক আয়ন হবে না, দর্শক আয়ন হবে না। এছাড়া বাকি যারা থাকবে তারা দর্শক আয়ন। উদাহরণে যাও, এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে হাইড্রোজেন আর ওএইচ মিলে সম্পূর্ণরূপে পানি তৈরি করেছে, যা স্থায়ী যৌগ। কিন্তু NaCl এর কথা বলিনি আমরা। স্থায়ী যৌগ কোনটা হয়েছে? এইচ আর ও, মানে পানি হয়েছে। সুতরাং এটা দর্শকায়ন হবে না। তাহলে দর্শকায়ন এইটা, এই যে দর্শকায়ন কই গেল, লিখে রাখছি যে দর্শকায়ন। আমরা আর একটা উদাহরণে যাই, তোমাদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করি। এই বিক্রিয়ার দিক তাকাও, দর্শকায়ন কোনটা? NaNO3। NaNO3। তাহলে এখানে N এর যোজনী আমরা কত শিখছি? প্লাস, আর NO3 এটা হলো মাইনাস। এটা হলো দর্শকায়ন। এই যে অর্ধকেপ তৈরি হয়েছে, যেটা অর্ধকেপ তৈরি হবে, এটা কোনো সময় দর্শকায়ন হইতে পারে না। সোজা না। বুদ্ধি। নিচের বিক্রিয়াটার দিক তাকাও, কোনটা হবে? NaCl। এখানে দর্শকায়ন হচ্ছে NaCl। কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, যদি কনফিউশন না থাকে তাহলে আমি একটু পরে যে আরো বিক্রিয়া আছে এইখানে, দর্শকায়ন কোনটা? Na2SO4। Na2SO4। তার মানে এই যে আমরা Na, এটা প্লাস, আর SO4 এর যোজনী 2, এই যে 2, এটা। তাহলে এটা হলো দর্শকায়ন। বুঝাতে পারছি? জি স্যার। আর কারো জি কোনো স্যার। কথা আছে? জি না। আচ্ছা, যদি আর কারো কোনো কথা না থাকে, আমি একটু চাচ্ছিলাম, আমার আজকেই মনে হলো যে না, তাহলে আচ্ছা এইটার ক্ষেত্রে দর্শকায়ন কি হবে? 4ACl। এইটা HCl হবে, তাই না? এইচ আর প্লাস Cl মাইনাস, এটা দর্শকায়ন। তো যদি কারো কোনো কথা না থাকে, তাহলে আমি ক্লাসটাকে আজকে এখানেই করতে যাচ্ছি আর কি, শেষ করতে যাচ্ছি। আমার একটু এক জায়গাতে যেতে হবে আর কি, সে কারণে। আর তোমাদের হচ্ছে আগামীকাল এই পদার্থের যে জায়গাটা বাকি আছে, এটা তোমাদেরকে আগামীকাল করাইতে হলে, হ্যাঁ। স্যার আর আমাদের জন্য একটা বই রেডি করছিলেন, ওটা কি হয়নি এখনো তৈরি? ওটা, ওই বইটা, জি স্যার। ওরে সব রবিবারে দেই বাবা এটা। আচ্ছা স্যার। মানে এটা দিতে চাইছিলাম ঠিকই আছে, আমি কয়দিন থেকে যে বিভিন্ন প্রশ্ন, আমার কাছে অনেকগুলা প্রতিষ্ঠানের প্রশ্ন আছে, তো এই প্রশ্নে কাজগুলো করতেছি তো, তাই। ওকে স্যার, সমস্যা নাই। আচ্ছা, তো তাহলে আমি তোমাদের সাথে কালকে তোমাদের ওই বাকি কাজটা কমপ্লিট করে দেই। আর আজকে তোমাদের একটা যে টপিকটা শিখাইলাম, দর্শকায়ন, এই টপিক নিয়ে কারো কোনো তো আর সমস্যা নাই? না স্যার, এবার clear হয়ে গেছে। আচ্ছা, স্যার যদি আমার না, যদি নেটে না একটু থাকে, সমস্যা ছিল স্যার। বুঝি না, হ্যাঁ। স্যার আমার নেটে একটু সমস্যা ছিল স্যার, রেকর্ড ক্লাসটা দিয়ে দিন। হ্যাঁ, রেকর্ড তো দিব বাবা, আজকে যে কালকের ক্লাসটা রেকর্ড তো দিয়ে দিয়েছি। আশা, কোনো সমস্যা আছে বাবা? না স্যার। বুঝতে পারছো দর্শকায়নটা কি? হ্যাঁ। রাবেয়া?
জি স্যার বুঝছি। তার মানে আর সমস্যা হওয়ার কথা না। তো ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবা। আগামীকালে ক্লাসটা হবে। আজকে তাহলে তোমরা এই যে সপ্তম অধ্যায়ের যতগুলো এমসিকিউ আছে এটা একটু পড়বা, হ্যাঁ? পারবা না? আচ্ছা স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকবা। আমি একটু আমার কাজের জন্য আজকে ক্লাসটাকে একটু শর্ট করলাম, হ্যাঁ? স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে।